أرسله بالحق بصيرا ونذيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পাগল মন মহন রে দম ফুরাইলে বুঝবি কাই আপন রে ও পাগল মন মহন রে দম ফুরাইলে বুঝবি কাই আপন রে এই দমের খড়ি বন্ধ হলে আসবে না কাজে কিছুই এই দমের খড়ি বন্ধ হলে আসবে না কাজে কিছুই 10,000 বিঘাও যদি সম্পত্তিও থাকে মোর 3.5 হাতের বেশি খুরবে না ভাই কেউ কবর আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله مولانا محمد যেথাই থাকো যেখানে থাকো নবীর দরুদ হইল না নবীর দরুদ না ভুলিলে নবী আমায় ভুলবে না আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آله محمد আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন পাক কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই পৃথিবীর জমিনের মধ্যে আমি সর্বপ্রথম যে কোরআনুল কারীম খানা নাযিল করে দিলাম এই দুনিয়ার মানুষগুলোকে এই পৃথিবীর জমিনের মানুষগুলোকে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে আসার জন্য মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থের কোরআনুল কারীম খানা নাযিল করা হয়েছে বলেন না সুবহানাল্লাহ আমার বন্ধুগণ এখানে কোনো ধর্মের মানুষের কথা বললেন না এখানে কোনো ধর্মের মানুষকে উদ্দেশ্য করে বললেন না এখানে কোনো মুসলমান জাতির কথা বললেন না লিতুখরিজান নাস এর দ্বারাই বোঝা গেল সমস্ত ধর্মের সমস্ত মানুষ সমস্ত রাষ্ট্রের সমস্ত মানুষগুলোকে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে আসার জন্য মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থের কোরআনুল কারীম খানা নাযিল করেছে বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ এবার আবার প্রশ্ন করা হলো কোরআন
তোমাকে আরো পৃথিবীর জমিনে কোন কোন কারণে নাজিল করা হয়েছে। আমার বন্ধুগণ, এবার কোরআনুল কারীম খানা জবাব দিয়ে বললেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জোরে আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার কোরআনুল কারীম খানা জবাব দিলেন, এই পৃথিবীর জমিনের মানুষগুলোকে আমি হেদায়েতের জন্য আমাকে সৃষ্ট করা হয়েছে। আমি তাদের উপরে রহমত করব, আমি তাদের উপরে রহমত বর্ষিত করব, আর মুক্তির জন্য হলো আমি কোরআনকে সৃষ্ট করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পাক কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দুনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই পৃথিবীর মানুষগুলো যদি আল্লাহর কোরআন থেকে বিমুখ হয়ে যায়, আল্লাহর কোরআন ছাড়া যদি জীবন পরিচালনা করার সিদ্ধান্ত করে, আল্লাহর কোরআন ছাড়া যদি জীবন কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, আল্লাহর কোরআন থেকে যদি বিমুখ হয়ে যায়, যে মানুষগুলো আল্লাহর কোরআন থেকে বিমুখ হয়ে যাবে, আল্লাহর কোরআন ছাড়া জীবন পরিচালনা করবে, আমার বন্ধুগণ, তাদের দুনিয়ার মধ্যে দুইটা শাস্তি চলে আসবে। জোরে বলেন, কয়টা শাস্তি? এই পৃথিবীর জমিনে তাদের দুনিয়ার মধ্যে দুইটা শাস্তি চলে আসবে। এক নম্বর শাস্তিটা হলো তাদের দুনিয়ার সময়টা সংক্ষিপ্ত হয়ে যাবে, হায়াত তাদের কমে যাবে, রিজিকের ব্যবস্থা কমে যাবে, রিজিক কমে যাবে, আনন্দ ফুর্তি চলে যাবে, তাদের সুখ শান্তি চলে যাবে। সে দুনিয়ার জমিনে যতই টাকা ইনকাম করবে ততই শুধু অভাব আর অনাটন দেখা দিবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই একটা হলো দুনিয়ার শাস্তি, আর একটা শাস্তি হলো ওই কোরআন থেকে বিমুখ হয়ে যাওয়ার মানুষগুলো, তারা যখন কবরের মধ্যে চলে যাবে, কবরের দুই পাশের প্রাচীরগুলো তাদেরকে এমন ভাবে চাপ দিবে, এক পাঁজরের হাড় আর এক পাঁজরের মধ্যে ঢুকে যাবে, তাদের হাড্ডিগুলো ভেঙে চুরমার হয়ে যাবে, তাদের গোশতগুলো আলাদা হয়ে যাবে। আমার বন্ধুগণ, এই কোরআন থেকে বিমুখ হয়ে যাওয়ার কারণে এই দুইটা হলো দুনিয়ার শাস্তি। ওই মানুষগুলোর কিয়ামতের দিন কি শাস্তি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর কিয়ামতের দিন কি শাস্তি হবে? ওই চক্ষুষ্মান মানুষগুলো কিয়ামতের দিন দেখতে পাবে না, তাদেরকে অন্ধ অবস্থায় উঠানো হবে। ওই সময় আল্লাহকে ওই মানুষগুলো বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ও আল্লাহ, আমার তো দুনিয়ার জমিনে দুইটা চক্ষু ছিল, আমরা তো দুনিয়ার সমস্ত সব কিছুই দেখছিলাম, আজকে কেন আমাকে অন্ধ অবস্থায় উঠানো হয়েছে? ওগো মালিক, আজকে কেন আমাদের দুইটা চক্ষু আছে কিন্তু চক্ষু দুইটার পাওয়ার নাই? ওগো আল্লাহ, আজকে আমাদের চক্ষু দুইটার পাওয়ার তুমি কোথায় নিয়ে গেলে গো আল্লাহ? ওই সময় আল্লাহ বলবেন, দুনিয়ার জমিনের মধ্যে যখন তোমাকে দুনিয়ার কোনো আলেম, যখন তোমাকে দুনিয়ার কোনো মৌলবী তোমাকে কোরআন শেখার কথা বলছিল, কোরআন মানার কথা বলছিল, কোরআন দিয়ে জীবন পরিচালনার কথা বলছিল, কোরআন দিয়ে জিন্দগি কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার কথা বলছিল, ওই সময় তো তুমি আমার কোরআনকে ভুলিয়ে গিয়েছিলা, ওই সময় তো তুমি আমার কোরআনের পথকে ভুলিয়ে গিয়েছিলা। আজকে দেখো, আজকে হাসরের ময়দানের মধ্যে আজকে তোমার কোনো সঙ্গী নাই, তোমার কোনো সাথী নাই। যেমন দুনিয়ার জমিনে তুমি আমার কোরআনকে ভুলে গিয়েছিলা, আজকে আমি তোমাকে এই সবার সামনে আমি ভুলে যাচ্ছি। আজকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আজকে তোমার ঠিকানা হবে জাহান্নামের মধ্যে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ,
আমরা মুসলমান যদি আল্লাহর কোরআনের ছায়ার তলে যে আশ্রয় না নিই, আমরা রহমত পাবো কোথায়? জোরে বলেন, আমরা কোথায় রহমত পাবো? মুসলমান যদি আল্লাহর কোরআনের ছায়ার তলে যে আশ্রয় না নেয়, মুসলমান যদি কোরআনের ছায়ার তলে আশ্রয় না নিয়ে যদি কোরআনের পথকে পরিচালনা না করে, যদি কোরআন দিয়ে জীবন পরিচালনা না করে, ভাই মহতরম দোস্ত বুজুর্গ, একদিন আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামের কাঠ গোড়ায় দাঁড় করাবেন। ভাই মহতরম দোস্ত বুজুর্গ,